53 বছরের বাংলাদেশে সংস্কৃতি বলতে বলতে মুখে ফেনা দিয়ে সব পড়ে গেল, শুধু মজার জন্যই গানটা হলো। আসলে কি সংস্কৃতি নিয়ে কেউ চিন্তা করে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। 53 বছরের বাংলাদেশে সংস্কৃতির সাথে যুক্ত মানুষগুলোর কথা চিন্তা না করে বারংবারই একই কাজ কিভাবে হয়? আমার মা ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী গেল, কেউ চিন্তা করে? তুমি 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 লিখেছো, এবং থ্যাংক ইউ নট জাস্ট বিকজ তুমি লিখেছো, তোমার কাছে মনে হয়েছে বলে তুমি লিখছো। কিন্তু আমার কাছে আমাকে যখন ফোন করছিল, হামিন ভাই আজকে কি কিছু হচ্ছে, আচ্ছা আপনি এটা সরকারকে জিজ্ঞেস করেন। এটা কি মজা নাকি? মানে কি তাহলে কি আবার 53 বছর পরে আরেকটা হবে? ইফ ইউ অ্যালাউ দিস, then somebody is going to come after another 50 years and say এই জাতীয় সঙ্গীতটা হয় নাই, চেঞ্জ করো এটারে আবার। তো এটা কি বুঝায় আমাদের, মানে আমাদের চিন্তা ভাবনার কোন জিনিসটাকে বুঝায়? আমরা শেষ প্রসঙ্গে আসি যে সঙ্গীতে আপনার একটা বিশাল অবদান, ভূমিকা, যেটা ভূমিকা বললাম, তার আগে একটা সাবটেক্সট প্রশ্ন করতে চাই। ধরেন প্রত্যেকটা সাফারিংস একজন শিল্পী বা মিউজিশিয়ানরা যতটা সাফার করে, সমাজের অন্য পর্যায়ে কতটা করে কিনা আমার হিসেব নেই। কারণ এই যে চাকাটা ঘুরছে না গত আন্দোলন থেকে শুরু করে, এটা অন্য অনেক পেশাজীবীর বিকল্প বা তার পেশার ছোটোখাটো সঞ্চালন চলছে। কালচারাল যে ফাংশন কীভাবে পরিচালিত হবে, এটার যে একটা নিজস্ব গতিধারা কী হবে, আপনি জানি না, বা আমরা কেউই জানি না। আসলে শিল্পকলা একাডেমির ডিজি পরিবর্তন, মানে নতুন স্থলাভিষিক্ত হয়েছেন। তো সেই জায়গায় প্রত্যেকটা মিউজিশিয়ানস, আমার পার্সোনালি অনেকগুলো মিউজিশিয়ানের সাথে আমার কলিগ বন্ধুবান্ধব কথা হয়, তাদের যে হতাশা, আমি এর চাইতে আপনার ইনবক্সে আপনাকে ফোন করে নিশ্চয়ই প্রতিনিয়ত। কারণ তাদের তো 1 মাসের 1.5 মাস সংসারটা চালাতে হয় বন্ধ, এবং সামনের দিনগুলো কি হবে, শোগুলো রিসাইকেল হবে কিনা, বা রিসাইকেলটা তার বাচ্চা আছে না, চেহারা দেখতেছে না, তো এই স্কুলের ফি দিতে হবে না, তো গুরুত্বহীন। মানে 53 বছরের বাংলাদেশে সংস্কৃতি বলতে বলতে মুখে ফেনা দিয়ে সব পড়ে গেল, শুধু মজার জন্যই গানটা হলো। আসলে কি সংস্কৃতি নিয়ে কেউ চিন্তা করে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। 53 বছরের বাংলাদেশে সংস্কৃতির সাথে যুক্ত মানুষগুলোর কথা চিন্তা না করে বারংবারই একই কাজ কিভাবে হয়? কিভাবে যখন আমরা 2 বছর প্যান্ডেমিকে কেউ কোনো কিছু একটা ফুটা পয়সা পেলাম না, তখন আমাদেরকে কোনো অনুদান, কোনো সাহায্য কেউ তো পেলাম না, কেউ ভাবলো না, কেউ চিন্তা করলো না যে এরা কিন্তু একটা ইভেন্ট শেষ করতে কিন্তু তখন দরজায় 10 বার কড়া নাড়া হচ্ছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আবারও আমরা একটা 1.5 মাস হলো, তুমি যেটা ভেরি কারেক্টলি সেড, সমস্ত প্রফেশনের সবাই তাদের কাজের ক্ষেত্রে ফিরে গেছে, শুধু শিল্পীদের অনিশ্চয়তা। ওরা যেন একটা উচ্ছিষ্ট, মানে ওটা হলো কি জানি, মানে বারংবার এই জিনিসটা হয়ে আসতেছে যে যেটা সংস্কৃতি এত বড় একটা পার্ট আমাদের বাংলাদেশের, সেখানে এটা নিয়ে কোনো চিন্তাই নেই। শিল্পকলা নতুন ডিজি সাহেব নিয়োগ হলেন, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। ওনার কোনো কথায় কোনো সঙ্গীত বিষয়ক কোনো আলাপ আমি দেখলাম না ইন্টারভিউতে পড়ে, জানি না আমি মিস করছি কিনা কোনো কিছু। কেউ এ যাবৎকালে কোনো সঙ্গীত নিয়ে চিন্তা করেছে বলে আমি কোনো কথায় কোনো কিছুতে আমি পাইনি। তাহলে কি আবার এই যারা মিউজিশিয়ান আর্টিস্ট, এরাই তাদের নিজেদের পথ নিজেরা তৈরি করে নেবে, এবং সেখানে কি আবার বাধা হবে না? পারমিশন পাওয়া যাচ্ছে না, আচ্ছা আপনি পরে করেন, আচ্ছা আপনি পরে, একটা খেলা। ইটস আ ট্র্যাজেডি, ইট ইজ আ ট্র্যাজেডি যে সংস্কৃতি নিয়ে, সঙ্গীত নিয়ে যারা আছে তাদের কোনো ভ্যালিউ এদেশে আমি জানি না। আমার মা ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী গেল, কেউ চিন্তা করে? তুমি লিখেছো, এবং
থ্যাংক ইউ নট জাস্ট বিকজ তুমি লিখেছো, তোমার কাছে মনে হয়েছে বলে তুমি লিখছো, কিন্তু আমার কাছে আমাকে যখন ফোন করছিল হামিন ভাই আজকে কি কিছু হচ্ছে, আচ্ছা আপনি এটা সরকারকে জিজ্ঞেস করেন। কারণ আজকে আমার দেশে যারা সবচেয়ে, দেখো একটা জিনিস, আপনার তো ট্রেজারি, আপনারা তো শুধু আমি যে বাবা মায়ের সন্তান এবং আমরা ক্রমাগতভাবে, এটা কিন্তু খুব রেয়ার যে মা এক জায়গায় বাবা আর এক জায়গায় তার ছেলেরা আবার আর এক জায়গায়, এটা হয় না। সাধারণত পরের প্রজন্ম গ্যাপ যায়, তারপরেরটা আসে। তো ফ্যামিলি ওয়াইজ আমাদের কন্ট্রিবিউশন স্কেলটা যদি বাংলা গানে চিন্তা করা হয় তাহলে কিন্তু একটা ইনর্মাস, এবং আমি জানি না যে আর কোনো কন্ট্রিবিউশন এই লার্জ আছে কিনা। ফিরোজা বেগম, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তার গানকে এক হাতে যে উচ্চতায় উঠিয়ে দিলেন, ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকীতে শিল্পকলা একাডেমি বা কোনো কলা একাডেমি কোনো তার নামটা নেওয়ার প্রয়োজন মনে করল না। অনুষ্ঠানে দূরের কথা, প্রাইভেটলি আমরা ঢাকা ইউনিভার্সিটিকে মিউজিকের সবচেয়ে বড় অনুদান দিয়েছি। কিসের জন্য? একজন প্রতিষ্ঠিত শিল্পীকে সম্মাননা জানানোর জন্য, আর একজন বেস্ট স্টুডেন্টকে উৎসাহিত করার জন্য, সেটাও প্রাইভেট। তো তুমি যদি তোমার এই রুনা লায়লা বলো, সাবিনা আপা বলো, ফিরোজা বেগম বলো, তুমি যদি ক্রমাগতভাবে আনো নামগুলো, আলাউদ্দিন আলী ভাইয়ের কথা কেউ বলে না। আলাউদ্দিন আলী ভাইয়ের মতো একটা মিউজিক ডিরেক্টর বাংলাদেশে এই পর্যন্ত আসছে নাকি? এই নামগুলো তুমি যদি না রাখো, কেন কন্ট্রিবিউশন করবে মানুষ? একটা আর্টিস্ট, মানে আর্টিস্টের লাইফটা যদি এন্ড অফ দ্য ডে এটাই হয়, তাহলে তো সে অপরচুনিস্টিক হবেই। এই যে তোমার প্রথম কথা, আবার ফিরে আসলাম, কেন 21শে সমস্ত জিনিসের তেলের দাম বাড়ে, ডিমের দাম বাড়ে, ইচ্ছা মতো মরিচের দাম বাড়ে, ইচ্ছা মতো পেঁয়াজের দাম বাড়ে, একটা খেলা, মাংসের দাম বাড়ে, সবার বেতন বেড়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে, 21শে পদকের প্রাইজ মানিটা বাড়ে না, সম্মানীটা বাড়ে না, স্বাধীনতা পদকের সম্মানই বাড়ে নাই। এবং আমার যতদূর জানি সে আগে যাচ্ছিল তার থেকে কিছু সামান্য হয়তো বেশি। বাট আজকালকার স্কেলে তুমি যদি চিন্তা করো, যেখানে 100 কোটি আত্মসাতে মনে করা হয় ফকির, যেন 1000 কোটিতে চলে গেছে। এখন তুমি আসলে যাকে সম্মান পায় সে যখন সম্মানিত হচ্ছে, তাহলে স্বাধীনতা পদক কেন ফর এক্সাম্পল 5 কোটি হবে না? কেন 21শে পদক 2 কোটি হবে না? এই জিনিসগুলো তুলে ধরবে কে? কেন হবে না? কেন এই রেসপেক্ট? সবার জীবনযাত্রার এটা ইনফ্লেশন, ধরো যেভাবে সব কিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মামলা, সাধারণ ওসির দুর্নীতি 500-600 কোটি, মানে এটা 1-2 না, এই লেভেলে এটা পিওন 400 কোটি। এটা তো দুর্নীতি গেল। কিন্তু তুমি সরকার, যে তুমি যাকে সম্মানিত করতেছো সম্মানিত বলে, 21শে পদক, স্বাধীনতা দিবস পদকের কোনো পরিবর্তন হবে না কেন সম্মানীর? এটা কি হতে পারে? এই দৈন্যতা, এটা হচ্ছে তোমার, আমি মেনশন করতেছি যে তোমার ট্যাঞ্জেবল বেনিফিটে কোথায় আসো তুমি, কত পিছিয়ে, এটা বুঝালাম। আর ইনট্যাঞ্জেবল যেটা দেখা যায় না, সেটা হচ্ছে কিসের পরিবেশ, কি হচ্ছে, কাওয়ালি? হ্যাঁ, এখন কি কাওয়ালি গাইতে হবে নাকি? মানে হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার? হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে যে একটা সংস্কৃতির চর্চা হচ্ছে, এই চর্চাটার একটা পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। তোমাকে এর সাথে মিশে যেতে হবে, এটা ক্রমাগত হতে হবে, ভালো জিনিসটাই থেকে যাবে। বাংলাদেশের লিসনার্স কোনোদিন ভুল করে নাই, তারা বেস্ট গানটাকে সবসময় বেস্ট বলছে, এভাবে চলবে। কিন্তু যারা এটার সাথে যুক্ত, তাদের জীবিকা অর্জনের নিশ্চয়তাটা কোথায়? একটা সিআইপি কার্ড পায় কেউ? 43 বছরে তো আমি দেখি নাই। না, ইনফ্যাক্ট 21শে পদকের পর, প্রাপ্তির পর, তার সোশ্যাল অ্যাসপেক্টসে কোনো চেঞ্জ হয় কি, মানে কি চেঞ্জ হয় আমরা জানি না। রাইট, সো ইটস কারেক্ট। এখন প্রশ্নটা হচ্ছে সংস্করণ, যা কিছু অন্যান্য সংস্করণের কথা এখন বলা হচ্ছে, তার সাথে এইগুলোর সংস্করণ করাটা একেবারে অত্যন্ত জরুরি বিষয়। অলসো
শুধু এনবিআর কিভাবে সংস্করণ করা হবে এটা, হ্যাঁ, মানে তাহলে কি আমরা শুধু ভাত ডালের মধ্যেও এখন আছি 53 বছর পর? পয়েন্টটা, 53 বছর পর কি আমরা শুধু ওইগুলোই চিন্তা করব? হ্যাঁ, ওই যে সাবান বানাবে, তো ওটার তাহলে এনবিআর কি? তোমার আসল মানসিক উৎকর্ষতাটা কোথায়? জাতি হিসাবে তোমার পরিচিতিটা কোথায়? তুমি কোন জায়গাটা স্ট্যাবলিশ করতেছো? আজকে তো তোমাকে বলতে হয় যে কাজী নজরুল ইসলাম, কামরুল হাসান, জয়নাল আবেদিন, তো ওনাদের জয়নাল আবেদিন বললে যে এফেক্ট হয়, সেই এফেক্টের মর্মতাটা কি কেউ বোঝে? 71 সালে স্বাধীনতা হয়েছে, জাতীয় সঙ্গীত প্রপোজ করা হয়েছে, একটা প্রসেসের মাধ্যমে এটা হয়েছে। ওই প্রসেসকে প্রশ্ন করে ওই গানটা প্রপার ছিল, 53 বছর পরে এসে এটা কি মজা নাকি? মানে কি তাহলে কি আবার 53 বছর পরে আরেকটা হবে? If you allow this, then somebody is going to come after another 50 years and say এই জাতীয় সঙ্গীতটা হয় নাই, চেঞ্জ করো এটারে আবার। তো এটা কি বুঝায় আমাদের? মানে আমাদের চিন্তা ভাবনার কোন জিনিসটাকে বুঝায়?